তার কারণে আরেকটা প্রোগ্রাম আছে, এই জন্য উনি সেটা কভার করার জন্য সেখানে চলে গেছেন। আমি আগেও ঘোষণা দিয়েছিলাম, আপনাদের সবাইকে সালাম দিয়ে গেছেন, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। দুই আসনের ক্যান্ডিডেট জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হিলাল ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, যারা প্রত্যেক বছরে একবার আমাদের সামনে আছে, যারা জীবিত থাকেন শুধু সেই নিয়ামত তারাই বক্ষণ করেন। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা এই তাকওয়া দিয়ে আমাদের সুজলা সুমলা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে আমরা নতুন করে সাজিয়ে আমরা আল্লাহর দেওয়া বিধানকে পালন মাধ্যমে আমাদের পরকালীন জবাবদিহি থেকে আমরা সফল করি, এই আশা ব্যক্ত করেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কাছে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী খুলনা 1 আসনের মনোনীত প্রার্থী মাওলানা আদু ইউসুফ ভাইকে। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেছেন। ইফতারের পূর্ব মুহূর্তে আমাদেরকে ইফতারি সামনে রেখে ইফতারি কিছু কথা শোনার জন্য আমরা একত্রে উপস্থিত হতে পেরেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাদের আব্বা আম্মা স্বপনজনদের গুনাহ খাতাকে maaf করে দাও। রব্বুল আলামিন ইফতার মাহফিলকে বাস্তবায়ন করার জন্য যারা সময় দিয়েছে, অর্থ দিয়েছে, মেধা দিয়েছে, শ্রম দিয়েছে, রব্বুল আলামিন সমস্ত আমলগুলোকে তুমি মঞ্জুর করে নাও। বিশেষ করে হাসিব ভাই, ইমরান ভাইয়ের আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, রব্বুল আলামিন দয়া করে তাকে তুমি maaf করে দাও। রব্বুল আলামিন আল্লাহ মাহ রমজান সিয়াম সাধের উদ্দেশ্য তাকওয়া তো তুমি বলেছো। রব্বুল আলামিন আল্লাহ রমজান চলে যায় কিন্তু তাকওয়া অর্জন করতে পারি নাই। জীবনের সর্বক্ষেত্রে তাকওয়ার গুণ নিয়ে তোমার ভয় হৃদয়ে ধারণ করে চলতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন 5 আগস্ট স্বৈরাচার মুক্ত দেশ উপহার দেওয়ার জন্য যারা জীবনকে উৎসর্গ করে দিয়েছে, রক্ত দিয়েছে, শাহাদাতের নজরানা পেশ করেছে, মেহেরবানি করে সবার মৃত্যুকে তুমি শাহাদাতের মর্যাদা দান করে দাও। বিশ্ব নবনীত মুফাসসির কোরআন আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি সহ রব্বুল আলামিন দেশ ও জাতির জন্য যারা জীবন দিয়েছে সবার মৃত্যুকে তুমি শাহাদাতের মর্যাদা দান করে দাও। শেষ রোজাগুলো সঠিকভাবে রাখতে পারি, সমস্ত আমলগুলোকে সুন্দর করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আগামী মাহ রমজান মাস পর্যন্ত রব্বুল আলামিন আমরা বেঁচে থাকতে পারি, আমল করতে পারি, তোমার গোলাম হিসেবে চলতে পারি, সেই তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন সারা বাংলাদেশে কোরআনের পক্ষে যত মনোনীত প্রার্থী দেওয়া হয়েছে, রব্বুল আলামিন তাদেরকে তুমি বিজয়ের দানের ব্যবস্থা করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তিনি বাসায় ছিলেন, অসুস্থতার কারণে আসার মনোবল পাচ্ছিলেন না। আমি যখন বললাম এই অনুষ্ঠান তো আপনার, আপনি আমাদের প্রধান আলোচক, আপনার অনুষ্ঠানটাই তো আমরা বাস্তবায়ন করছি, আপনি না আসলে, আপনাকে না পেলে অনুষ্ঠানটা অপূর্ণ থেকে যাবে, এটা অতৃপ্তি থেকে যাবে। আপনি এসে বসে থাকবেন, ইনশাআল্লাহ অনুষ্ঠান সম্পন্ন হয়ে যাবে আল্লাহর রহমতে। উনি এসেছেন কষ্ট করে, অত্যন্ত কষ্ট করে এসেছেন, কুরবানি স্বীকার করেছেন আমাদের জন্য, এই জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। নাসির ভাই, তিনি থাকেন খুলনা এবং বাগেরহাট, আসা যাওয়া করেন, আমাদের অনুষ্ঠানে এসেছেন, অনুষ্ঠানকে বাস্তবায়ন করার জন্য পরামর্শ দিয়েছেন, সার্বিক সহযোগিতা করেছেন। এই জন্য ডিএম নাসির ভাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। এবং সর্বস্তরের ব্যবসায়িক ভাইরা, আমরা প্রত্যেকের দ্বারে দ্বারে যে চিঠি দিয়েছিলাম, বলেছিলাম আর্থিক কোনো সহযোগিতা প্রয়োজন নেই, আপনি আসলেই আমরা সন্তুষ্ট হব, খুশি হব। অনেকে কথা রেখেছেন, এ কারণেই আমাদের প্রত্যেকটি চেয়ার পূর্ণ হয়ে আরও বেশিও অনেকেই এসেছেন, এজন্য ধন্যবাদ জানাচ্ছি। যারা হয়তো প্লেট পান নাই অথবা একটু অপেক্ষা করছেন বা কষ্ট হয়েছে,
সঠিকভাবে খেদমত আঞ্জাম দিতে পারি নাই, এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সার্বিকভাবে আমাদেরকে